সামান্য ভুলে 500টা ইউটিউব চ্যানেল মনিটাইজ পাবে না, তার মধ্যে আপনার চ্যানেলটিও চলে আসতে পারে। আপনারা প্রতিদিন নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, কিন্তু দিন শেষে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউ সবকিছু পাবেন, কিন্তু দিন শেষে যখন মনিটাইজের শর্ত পূরণ করার পর মনিটাইজেশনের জন্য যখন অ্যাপিল করবেন, তখন দেখতে পারবেন আপনার চ্যানেলটার মনিটাইজ হচ্ছে না। সো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিও একদমই মিস করবেন না, বিশেষ করে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, আমি এতটুকুই অনুরোধ করব ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। এবং হ্যাঁ, ইতোমধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি এই ভুলগুলো করে থাকেন, অবশ্যই ভুলগুলো আপনারা শুধরে নেবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেন নাই, সো তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি মনিটাইজ ইউটিউব চ্যানেল অথবা মনিটাইজ ফেসবুক পেজ বা আইডি কিনতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখন মেন কথা হচ্ছে ভাই, কিছুদিন ধরে আমাদের কিছু সাবস্ক্রাইবার আছে যারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে স্ক্রিনশট দেয় তাদের চ্যানেলে এবং বলে যে দেখেন ভাই, আমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। শুধু যে একজন দুইজন দেয় এইরকম না, এইরকম হলে তো ভিডিও বানাইতাম না। অহরহ মানুষ আছে এবং তাদের সমস্যা একটাই, তারা ইউটিউব চ্যানেলে নিজের ভিডিও আপলোড করে, এরপর দিন শেষে দেখা যায় তারা মনিটাইজটা পাইতাছে না। তো একদম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। শুরুতে আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার সাবস্ক্রাইবারের একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমি চলে আসছি। এইখানে দেখতে পারছেন সে একটা স্ক্রিনশট দিয়েছে এবং স্ক্রিনশটে দেখেন সে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপিল করেছিল, তখন কিন্তু ইউটিউব তাকে মনিটাইজটা দেয় নাই। বিনিময়ে তাকে দুইটা রিজন ধরায় দিছে। একটা হচ্ছে কি রিপিটেটিভ কন্টেন্ট, এর মানে হচ্ছে একই টাইপের কন্টেন্ট তার চ্যানেলে একাধিকবার আপলোড করা হয়েছে। এরপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মিসলিডিং থাম্বনেল, অর্থাৎ তার থাম্বনেল দিয়েছে টোটালি উল্টা পাল্টা, মানে ভিডিওতে যা আছে তার থেকে ডিফারেন্ট কিছু রয়েছে, মূলত থাম্বনেলে রয়েছে। তো এই যে দুইটা পলিসি যে তার চ্যানেলে ধরে দিল, এই দুইটা পলিসির সাথে আমরা তার চ্যানেলটাকে মেলাবো যে আসলে কোন কোন জিনিসগুলোকে ভুল ইউটিউব যেহেতু ধরেছে, আমরা সেই ভুলটা আসলে ধরতে পারি কিনা। হ্যাঁ, এইটা আমরা যাচাই বাছাই করব। শুধু এখানে শেষ নয়, এরপরে যখন সে দ্বিতীয়বার রিঅ্যাপ্লাই করে, তারপরে দেখেন কি আসে মূলত, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। 16 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড করে পাঠিয়েছে, আমি ভিডিওটা একটু প্লে করে দিলাম, দেখতে পারছেন। এইবার চলে আসছে মূলত 1 নম্বরে চলে আসছে এবার রিউজ কন্টেন্ট, 2 নম্বরে চলে আসছে আপনার রিপিটেটিভ কন্টেন্ট। রিউজ কন্টেন্ট মানে হচ্ছে পুনরায় ব্যবহৃত সামগ্রী আপলোড করা, ঠিক আছে? যে সামগ্রীগুলো ইতোমধ্যে ইউটিউবে আপলোড করা আছে অন্য চ্যানেলে, সেম জিনিসটাই আমি আপলোড করেছি। অথবা এমন একটা জিনিস যে জিনিসগুলো ওয়েবসাইটে, ইউটিউবে বা ফেসবুকে অ্যাভেলেবল, ঠিক আছে, রয়েছে, মানে অনেকেই আপলোড করেছে, সেম কন্টেন্টটাই আপনি জাস্ট আবার ইউটিউবে এসে আপলোড করেছেন। এই ক্ষেত্রেও দেখা যাবে যে সেটাতে রিউজ কন্টেন্টটা কিন্তু চলে আসতে পারে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে ইউটিউবে এক প্রকার কন্টেন্ট আছে, সেম কন্টেন্টটাই যদি আপনি এগেইন আপলোড করেন কোনো কাজ বাজ ছাড়াই, সেটা কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসবে। আর রিপিটেটিভ কন্টেন্টটা মূলত হচ্ছে কি, আপনার চ্যানেলে আপনি এক টাইপের কন্টেন্ট একবার আপলোড করেছেন এবং সেম টাইপের কন্টেন্ট আপনি আবার আপলোড করতেছেন, তাহলে হ্যাঁ, এটাই হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট, মানে রিপিট করে আপনি জাস্ট সামগ্রী আপলোড করতেছেন আপনার ইউটিউব চ্যানেলে। সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আপনি পূর্বে একই টাইপের যেহেতু ভিডিও একবার আপলোড করেছেন, ভিউ পেয়েছেন বা পান নাই, সেম কাজটা আপনি আবার করতেছেন। ওই আগে যদি ভিউ পেয়ে থাকেন, এইবারও ভিউ এর নেশায়। সো এইগুলো হচ্ছে যদি একই টাইপের কাজ যদি আপনি বারবার আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন উইথআউট আপনার যদি পরিশ্রম না থাকে, সো তাহলেই কিন্তু কেবলমাত্র এখানে রিপিটেটিভ কন্টেন্টটা চলে আসে। দেখেন, আপনি আগে যে কন্টেন্টটা বানাইছেন, সেম কন্টেন্টটা যেহেতু এইবারও বানাচ্ছেন, যদি সেখানে সামান্যতম পরিশ্রম থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনার উপযুক্ত পরিশ্রম থাকতে হবে। সো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চ্যানেলের সাথে মেলাবো, তারপর আপনাদের ভুলটা ধরাই দিব। সো এরপরে আপনারা শুধরে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে আমরা আমাদের এই সাবস্ক্রাইবারের চ্যানেলে যাব। এই চ্যানেলটাতে কিন্তু টোটাল 3টা সমস্যা আসছিল, ঠিক আছে? বর্তমানে দেখতে পাচ্ছেন 2টা সমস্যা দেখাচ্ছে, তবে আমরা 3টা সমস্যা নিয়ে তার চ্যানেলটা ভিজিট করে কথা বলবো। তো আমরা প্রথমে এই চ্যানেলটাতে ক্লিক করে, লিংকে ক্লিক করে আমরা চ্যানেলটার মধ্যে ভিজিট করে দিলাম। আমরা শুধুমাত্র সমস্যাগুলো খুঁজে পাবো এবং ভুলটা ধরাই দিব, ঠিক আছে? এরপরে এই ভুলটা কিভাবে সংশোধন করলে চ্যানেলটা পুনরায় মনিটাইজ হবে, সেই বিষয়েও কিন্তু আমরা কথা বলবো। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আপনারা অনেকে আছেন এই টাইপের কাজ বাজ করতেছেন, এই ভিডিওটা দেখলে আপনার ধারণাটা জাস্ট পাল্টে যাবে। আপনারা কি মনে করেছেন যে ইউটিউব চ্যানেল খুলবো, আমরা সাবস্ক্রাইব পূরণ করব, ওয়াচ টাইম পূরণ করব, মনিটাইজ চ্যানেলে অন করে দিব, আর অন করার সাথে সাথে হয়তো আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো? ভাই, ইউ আর রং, এটা আসলে সঠিক না। দেখেন সঠিক আসলে কি, আপনারা এখন বুঝতে পারবেন। তো এই চ্যানেলে আপনারা আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভিডিওতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে লং ভিডিও বর্তমানে তিনি আপলোড করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন এই যে লং ভিডিও অনেকগুলো আপলোড করেছে। তো এই লং ভিডিওগুলোতে কিন্তু কোনো সমস্যা নাই, মানে এই ইনার চ্যানেলে যে লং ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কিন্তু সঠিক আছে। কিভাবে সঠিক আছে? অ্যাজ সিম্পল, আমি জাস্ট এই যে আমের একটা ভিডিও প্লে করে দিলাম, দেখেন। তো ভিডিও প্লে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আম দিয়ে আচার বানাইছে, ওইটাই মূলত দেখাইছে। তো আসলে উনি থাম্বনেলের পাশাপাশি
পাশাপাশি ভিডিওতে একটা চেঞ্জ রাখতেছে, ঠিক আছে। আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা পাতিলে মাংস আছে আর একটা পাতিলে হচ্ছে ডাল আছে। তো আমরা এটা প্লে করলাম, প্লে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাংস আছে প্লাস হয়তো পাতিলে ডালও আছে, এই যে দেখতে পাচ্ছেন ডাল আছে বা যা কিছু আছে, অর্থাৎ থাম্বনেলের সাথে লং ভিডিওতে তার কিন্তু মিল পাচ্ছি, কিছুটা অমিল বাট এইটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো তাহলে সমস্যাটা কোথায়? এবার আমরা চলে আসলাম শর্ট ভিডিওতে। এই যে শর্ট ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে সেম টাইপের কন্টেন্ট গুলো কিন্তু এখানে আপলোড করা হয়েছে, দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওতে। তো শর্ট ভিডিও গুলো হচ্ছে ওনার নিজের। আমি যখন ওনাকে বলছিলাম যে আপনি তো অন্যের কন্টেন্ট আপলোড করেন, সরি আমি তাকে কি বলছিলাম একটু আপনাদেরকে দেখাই। আমি বলছিলাম যে চ্যানেলে এসব কি আপলোড দিলেন, ভালো কন্টেন্ট কই, ঠিক আছে। শর্টস গুলা কোনো ভিডিও হইলো আর লাইভ গুলা, তো ওনাকে আমি এভাবে আসলে বুঝাইছিলাম। বোঝানোর পরে যাই হোক আমার রাগ উঠে গেল চ্যানেলটা দেখার পরে। তো এরপরে আমি যেটা দেখলাম সেটা হইতাছে কি দেখেন, ওনার কথা হইতাছে, ওনার কিছু মতামত আছে, ওনার সাথে কনভারসেশন আছে। উনি বলতেছে ভাই আমি নিজে রান্নার ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওগুলোই আমি আপলোড করি, তাহলে আমার চ্যানেলে কেন সমস্যা হবে? দেখেন আমি যদি একটু বিবেচনা করে দেখি ভাই, শর্ট ভিডিও এবং লং ভিডিওতে কিন্তু আহামরি পরিবর্তন নাই, মানে আহামরি সমস্যা নাই, ঠিক আছে। এবার দেখেন আমি লাইভে ক্লিক করে দিলাম। লাইভে ভাই বিশাল একটা সমস্যা। দেখেন কি সমস্যা, এই যে দেখেন আম গাছ টাইটেলে দিয়ে রাখছে। এবার আমরা যখন এই ভিডিওটা প্লে করব, দেখেন টাইটেলে এবং থাম্বনেলে আম গাছের ছবি ছিল, কিন্তু পুরো লাইভটা একদমই ব্ল্যাক। এবং এই লাইভের মধ্যে আমি একটু যদি স্পিকার বাড়াই কোনো কথা নাই, জাস্ট উনি লাইভটা চালু করে রাখছে। আর এই ধরনের লাইভগুলোকে ইউটিউব ভালো পরিমাণে রিচ দিতেছে, যার কারণে কি হচ্ছে, লাইভ থেকে একটা সাবস্ক্রাইবও আসতেছে, ভিউও আসতেছে, ওয়াচ টাইমও পূরণ হচ্ছে, মনিটাইজ তাড়াতাড়ি করা যাবে। কিন্তু অতি চালাকের গলায় দড়ি, সেই কাহিনীটাই কিন্তু এখানে ঘটলো। উনি লাইভে আসে কিন্তু কোনো কথা বলে না, ঠিক আছে, জাস্ট একদম লাইভ অন করে রেখে দেয়, মানুষও আসে না, কিচ্ছু আসে না, জাস্ট ব্ল্যাক একটা লাইভ হয়ে যায়, থাম্বনেলও মেলে না, ঠিক আছে, টাইটেলও মেলে না, লাইভে আসে কোনো মানুষও আসে না। সো এজ এ এই লাইভগুলোর দ্বারা মনিটাইজটা তার চ্যানেল হবে না। শুধু একটা না ভাই, এই যে দেখেন 55 মিনিটে দিয়েছে মেয়েদের কাজ আছে, এটা বাদ দিলাম, এই আসি এই নেই 9 ঘন্টা 33 মিনিটে যে গাঁদা ফুলের ছবি দিয়ে তিনি থাম্বনেলটা বানাইছে। এইবার দেখেন এই যে পুরো লাইভটাতে কোথাও মানে একটু কথা নাই, ঠিক আছে, হয়তো 1 মিনিট 2 মিনিট থাকতে পারে, যাই হোক 1-2 মিনিটে কোনো লাভ নাই। তার মানে এই চ্যানেলটাতে যতগুলো লাইভ দেখতে পারছেন 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা, ওরে বাবা এত বড় বড় লাইভ। উনি যে লাইভগুলো করেছে এই লাইভগুলো টোটালি হচ্ছে কি মিসলিডিং হয়েছে। এই চ্যানেলে যে সমস্যাগুলো দেখাইছে, সমস্যাটা হইতাছে কি, প্রথমে বলছে তারা রিপিটেটিভ কন্টেন্ট, ঠিক আছে, একই টাইপের সামগ্রী তার চ্যানেলে বারবার আপলোড করা হয়েছে। ওকে, তো তাহলে রিপিটেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে লাইভটাকে ধরতে পারি, লাইভ, ঠিক আছে, লাইভ যে কন্টেন্টটা দেখতে পারছেন লাইভটাকে আমরা ধরলাম। ওকে, সো এরপরে শর্ট ভিডিওতে আমি দেখলাম কিছু পরিবর্তন। এই যে যেরকম লং ভিডিও যেটা আপলোড করছে ওইটার কিন্তু শর্টসও আপলোড করছে। তো লং যেটা আপনি আপলোড করছেন ওটা শর্টসও আপলোড করেছেন, এটাতে আহামরি প্রবলেম হয় না, তবুও তারা ধরতে পারে কারণ একই জিনিস আপলোড হচ্ছে। ওকে, তো এইটা হলো বড় বিষয়, কারণ যদি একইবার রেকর্ডে থাকে তাহলে ওইটাতে কিন্তু প্রবলেম হয়। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখানে শর্ট ভিডিওতেও কিন্তু এরকম একটা ভুল আছে এবং লং ভিডিওতেও কিন্তু টুকটাক আছে। যাই হোক, তো এখন কথা হচ্ছে যার চ্যানেল আপনি খুব ভালো করেই জানেন যে আপনার লং ভিডিওর সাথে কোনটা শর্ট ভিডিওতে ম্যাচ করেছে, যেটা আপনি আবার এগেইন পরিশ্রম ছাড়া এগেইন আপনি নতুন করে শুট না করে আপনি জাস্ট আপলোড করেছেন। এই টাইপের কন্টেন্টগুলো আপনাকে আগে ডিলিট করা লাগবে। এগুলো হচ্ছে আপনার রিপিটেটিভ কন্টেন্ট। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আসেন রিউজ কন্টেন্ট। তার চ্যানেলে যেহেতু চলে আসছে, রিউজ কন্টেন্টটা মূলত কিভাবে হলো এই দেখেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। এইখানে যে লাইভ দেখতে পারতেছেন না, এই যে লাইভগুলো, এই লাইভগুলো হচ্ছে একই টাইপের লাইভ হয়েছে এবং মোস্ট অফ দা টাইম যেহেতু রিউজ কন্টেন্টটা চলে আসছে, মানে ইউটিউবে একই টাইপের কন্টেন্ট আছে এবং সেম টাইপের কন্টেন্ট তার চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে। এখন কোনটা আপলোড করা হয়েছে, যেহেতু তার চ্যানেলে কতগুলা ভিডিও, 668 ভিডিও, আমি তো খুঁজে পাবো না। যার এই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমি তাকেই বলতেছি, দেখুন আপনি যদি অন্য কারোর কোনো কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে সেটাকে ডিলিট করে ফেলবেন, আর যদি আপলোড না করে থাকেন তাহলে লাইভগুলাই ডিলিট করবেন। লাইভগুলাই হচ্ছে আপনার বড় শত্রু। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবং এই যে লং ভিডিওতে অনেকটা সমস্যা দেখতেছি, আমি একটু ভালো সময় নিয়ে যদি দেখতাম তাহলে আরো ক্লিয়ার হইতো। যাই হোক, এখন মেন বিষয় হইতাছে কি, একই টাইপের কন্টেন্ট আমরা যারা বানাচ্ছি, রিপিটেটিভ কন্টেন্টের বিষয়টা ক্লিয়ার করি। রিউজ কন্টেন্টটা গেল, মিসলিডিং থাম্বনেলটা গেল, মানে থাম্বনেলের সাথে ভিডিও দ্বারা দুর্নীতি করা হচ্ছে, মানে ভাই থাম্বনেলে একটা রয়েছে ভিডিওতে আরেকটা। সো এই টাইপের যে কাজগুলো আপনি ইতোমধ্যে করেছেন, সব থাম্বনেলগুলা যদি লং ভিডিওর সাথে এমন করে থাকেন, মানে আপনার ভিডিওতে যে টাইপের আছে ভিডিও সামগ্রী নিয়ে নিজে থাম্বনেল বানান ছবি তুলে তুলে, যদি তা ছাড়া গুগলে তা যদি ডাউনলোড করে নিয়ে মেরে দেন, এই টাইপের যদি কাজ করে থাকেন সবগুলোকে আপনার রিমুভ করা লাগবে, ঠিক আছে। আর লাইভগুলা ডিলিট করলে অনেক উপকার হয়ে যাবে, কারণ লাইভগুলা আপনার সবথেকে চ্যানেলের বড় শত্রু। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমরা জাস্ট সংক্ষেপে আরো একবার কথা বলবো রিপিটেটিভ, রিউজ কন্টেন্ট এবং মিসলিডিং থাম্বনেল নিয়ে। প্রথমে দেখেন মিসলিডিং থাম্বনেল, অর্থাৎ আমরা থাম্বনেলে যেটা দিয়েছি সেটা যেন আমাদের ভিডিওর সাথে মিল থাকে। যদি আপনার লং ভিডিওতে মিল না থাকে, যদি আপনার লাইভে মিল না থাকে, সো তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা চলে আসবে। সো কাজেই আপনার লাইভ এবং লং ভিডিওতে অবশ্যই পরিবর্তন আনতে হবে, মানে আপনার
ভিডিও অনুযায়ী থাম্বনেল বানাইতে হবে, ভিডিওর সাথে যেন মিল থাকে, লাইভের সাথেও যেন মিল থাকে। ওকে, সো এরপরে হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট, একই টাইপের কন্টেন্ট বারবার আপনার চ্যানেলে আপলোড করতেছেন, মানে নিজেই বানাচ্ছেন একই টাইপের কন্টেন্ট, আগে যেটা বানাইছেন সেম বিষয়ে সেম জিনিস নিয়ে আপনি এগেইন ভিডিও বানিয়েছেন বা একটু চেঞ্জ করে ভিডিও বানিয়েছেন। সো এক্ষেত্রে কিন্তু এটা রিপিটেটিভ কন্টেন্ট। আর এরপরে রিউজ কন্টেন্ট, মানে এই সামগ্রী ইতোমধ্যে বা এই কন্টেন্ট ইতোমধ্যে বা এই বস্তুটা ইতোমধ্যে অন্য একটা চ্যানেলে আপলোড করা হয়েছে, সেম কন্টেন্টটা আপনার চ্যানেলে আপনি আপলোড করেছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। ঠিক আছে, আপনার চ্যানেলে 3টা সমস্যা চলে আসছে। এই সমস্যাটা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে প্রথম অবস্থায় আপনার ওই যে থাম্বনেল গুলাকে ডিলিট করে দেওয়া লাগবে, 1। 2 নাম্বার হইতাছে লাইভ যেগুলো আছে সবগুলোকে আপনার ডিলিট করে দেওয়া লাগবে। এবং আপনাকে আমি অবশ্যই অনুরোধ করব অন্যের যে সামগ্রী আপনার চ্যানেলে আছে সেগুলোকে আপনার ডিলিট করতে হবে, এবং একই টাইপের যে কন্টেন্ট গুলো আছে এগুলোও আপনার কিন্তু ডিলিট করতে হবে। সো যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। এই ক্ষেত্রে আপনার আবার যেহেতু ওয়াচ টাইমটা কমে যেতে পারে লাইভ করেছিলেন এর কারণে, সো আপনার আবার কিন্তু লাইভ করতে হবে, মানে এবার লাইভে আসবেন, ক্যামেরার সামনে আসবেন, এসে কথা বলবেন, অথবা সামনে না আসলেও চলবে, কথা বলবেন, কথা বলে জাস্ট লাইভ করবেন। এমন না যে আপনার লাইভে থাম্বনেল দেয়াই লাগবে, আপনি থাম্বনেল ছাড়াই আইসেন, কথা বললেন, তারপরেও দেখবেন ভিউ চলে আসবে। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন দেখেন ভাই, আপনারা অনেকেই আছেন নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে মনে করেন হয়তো ইউটিউবে এটা ওটা আপলোড করলে অনেক ভিউ হবে, অনেক টাকা ইনকাম হবে, সবকিছু হবে, তার জন্য আপনারা জাস্ট চ্যানেলের পিছনে দিন রাত পরিশ্রম করেন, কিন্তু দিন শেষে আপনার রেজাল্টটা জিরো। এই যে দেখেন 668টা ভিডিও আপলোড করতে কি সময় লাগে নাই, দিন কি যায় নাই, বলেন আপনারা কষ্ট কি তার হয় নাই? তো সবকিছু হয়েছে কিন্তু রেজাল্ট জিরো। ঠিক আছে, একটা সমস্যা ধরলে তাও হইতো, 3টা সমস্যা চলে আসছে চ্যানেলে, বুঝতে পারছেন আশা করি। উনি কিন্তু এই যে অ্যাপেল ভিডিওটা বানাইছে, আচ্ছা অ্যাপেল ভিডিও 5 মিনিটের মধ্যে বানাইতে হয়, উনি 5 মিনিট 51-52 সেকেন্ড বানাইছে, এবং এই ভিডিওগুলোকে আনলিস্ট করে রাখা লাগে, উনি কিন্তু যে পাবলিক করে দিছে, তাইলে কি আর কাজ হবে বলেন? তো এই জন্য ইউটিউবে কাজ করতে হলে ন্যূনতম আপনাদের ইউটিউবের কিছু নিয়ম নীতি সম্পর্কে জানা লাগে। আর এই জন্য আমরা যারা ইউটিউব বিষয়ে ভিডিও আপলোড করি, আমাদের ভিডিও আপনারা জাস্ট একটু দেখবেন, দেখে শিখবেন, শেখা হয়ে গেলে তো আপনারা দেখানো লাগবে না। এমন তো না যে আমরা আপনাদেরকে জোর করে নিয়ে দেখাচ্ছি, আপনি সফল হয়ে গেছেন তারপরেও জোর করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনি সফল হয়ে যাবেন তখন শুধুমাত্র ইউটিউবের আপডেট গুলো একটু ফলো করবেন, এর বেশি কিছু আপনার করতে হবে না। তো যাই হোক, আপনারা যারা ইউটিউব চ্যানেলে এই ভুলগুলো করতেছেন ভাই, এখন থেকে শুধরে যান, এবং হ্যাঁ, নিয়মিত আপনারা কাজ করেন। আপনার দিনটা শুভ হোক, সবার জন্য দোয়া থাকবে, আপনারা যেন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন আপনার ইউটিউব চ্যানেল দ্বারা। অনেকদিন ধরে ভিডিও টিডিও বানাই নাই, সো হঠাৎ করে বানাইতে বসলাম এবং বানাইলাম, এবং এই ভিডিও চ্যানেলে আসতেছে, এবং তারপর আরো কিছুদিন আমার সময় লাগবে ব্যাক হইতে, মিনিমাম 10 দিন লাগবে, এই ভিডিওটার পরও মিনিমাম 10 দিন লাগবে। সো এরপরে কিন্তু আমাদের চ্যানেলে আমি ব্যাক করব এবং নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার শুভকামনা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।